প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। রুথ অ্যানির জন্য প্রার্থনা করলো। পিসি, মিসেস রবিঞ্জার আমাকে সেখানে নিমন্ত্রণ জানিয়েছেন। আগামী রবিবার আমাকে তার যমজ সন্তানদের নিয়ে হাঁটাহাঁটি করতে হবে। আমি কি পারবো? দুর্ভাগ্যবশত এ প্রস্তাবটি কার্যকর হবে না। আমি মিসেস মিলারকে কথা দিয়েছি যে তুমি তার ভাগ্নির সাথে খেলা করবে। কিন্তু আমি তা চাই না। আমি তাকে ঘৃণা করি। যেখানে আমার মন চায় সেখানে আমি চলে যাব। রুথ, তোমার ঘরে চলে যাও। আমি মনে করেছিলাম যে তুমি বদলে গেছো। আমার কিছুই এসে যায় না। আসলে রুথের চিন্তা রয়েছে। সে বিছানার ওপর উবুড় হয়ে ভীষণ কান্না জুড়ে দিল। রুথ, তোমার কি হয়েছে? আমি আবার খারাপ হয়ে গেছি। উত্তম রাখাল এখনো কি আমাকে ভালোবাসে? পিসি, তুমি কি মনে করো তিনি আমাকে পুনরায় ক্ষমা করবেন? অবশ্যই রুথ, তুমি যদি আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে থাকো আর প্রভু যিশুর কাছে অপরাধ স্বীকার করে থাকো, তাহলে তিনি অবশ্যই ক্ষমা করে দেবেন। রুথ প্রার্থনা করল আর সে তার পিসিকে অনুরোধ জানালো তাকে ক্ষমা করে দেওয়ার জন্য। তারপর সে ঘুমিয়ে পড়ল সুস্থ চিন্তা নিয়ে। প্রত্যাশায় রইল পরের দিন দেখার জন্য। রুথ ও ফিলিপ তাদের গোপন রহস্যপূর্ণ স্থান ওয়াইল্ডেন বনে যাবার পরিকল্পনা নিল। অতি প্রত্যুষে ওরা রওনা দিল। তাদের তাঁবু ঘন রঙের কারণে মনে হচ্ছিল সবসময় ওটা ওখানে ছিল। ফিলিপ হামাগুড়ি দিয়ে তাঁবুর মধ্যে প্রবেশ করল, কিন্তু সাথে সাথে সে বেরিয়ে এলো। কেউ একজন ভেতরে আছে। এই, বেরো বেরো, এটা আমাদের কুঁড়ে ঘর। তোমাদের নোংরা কুঁড়ে ঘর আমার প্রয়োজন নেই। এর চেয়ে ভালো একটা তৈরি করে নিতে পারি। জীর্ণ পোশাক ও ছেঁড়া পাজামা পরিহিত একটা ছোট বাচ্চা হামাগুড়ি দিয়ে তাঁবু থেকে বেরিয়ে এলো। তার বয়স বছর 5 হবে। সাথে সাথেই ফিলিপ ও রুথ অ্যানিকে পছন্দ করল। সে তাদের ভালো বন্ধুতে পরিণত হলো। তারা তাদের পিকনিকে অ্যানিকে সঙ্গে নিল, আর অ্যানি বনের মধ্যে অনেকগুলো রহস্য তাদের কাছে প্রকাশ করল। অ্যানি বানরের মতো গাছে চড়তে পারে। কোনো বৃক্ষই তার কাছে অতি উচ্চ মনে হয় না। থামো অ্যানি, এমন আর করো না। ডালটা খুবই নরম। তারপর ডাল ভেঙে অ্যানি মাটিতে পড়ে গেল। নিশ্চয়ই সে সেখানেই পড়ে রইল। রুথ, আমার মনে হয় সে এখনো পর্যন্ত জীবিত আছে। তার কাছে থাকো, আমি সাহায্যের ব্যবস্থা করি। রুথ ভয় পেল অ্যানির অবস্থা দেখে। সে প্রার্থনা জুড়ে দিল। প্রভু যিশু, অ্যান্ডি যেন মারা না যায়, তাকে সাহায্য করো। তোমার বিষয়ে আমি তার কাছে বলবো, যেন সে তোমার মেসের একজন হতে পারে। শেষ পর্যন্ত সাহায্য এসে পড়ল। সাবধানে অ্যানিকে আহত ব্যক্তি বহন করার খাটে শুইয়ে দেওয়া হলো, আর তাকে পৌঁছে দেওয়া হলো হাসপাতালে। রুথ, তুমি কি মনে করো অ্যানি মারা যাবে? পরবর্তী নাটকে তা দেখতে পাবো। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্ট বক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।